প্রভাস মণ্ডলকে যেভাবে মারা হলো, তার যে পুলিশের বয়ান, এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য লাগছে না। প্রথম কথা হচ্ছে, মধ্যরাতে ঘটনার পুনর্নির্মাণ করতে যাওয়া পুলিশের, এবং তারপরে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে মারার চেষ্টায় পুরোটাই বোঝা যাচ্ছে যে এটা একটা সাজানো ব্যাপার। কিন্তু সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, তাহলে কি প্রভাস মণ্ডলের মুখ বন্ধ করাটা জরুরি ছিল আরো বড় কোনো কিছুকে চাপা দেওয়ার জন্য? ঠিক এই কথাটাই সকাল থেকে আমি বলে আসছি, যে সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য একটা পরিকল্পিত হত্যা। প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করলে অনেক ঘটনা সূত্র বেরিয়ে আসবে। আপনারা ভাবুন, যখন বারুইপুরের এই ঘটনা ঘটছে, সেখানে কিন্তু এই নির্মম ঘটনার বিরুদ্ধে এলাকার যুবকেরা ধর্ম নির্বিশেষে প্রতিবাদ করেছিল। তাদের মধ্যে বিভাজন আনবার জন্যই কিন্তু আইটি সেল বাজারে নেমে পড়লো। একই সময় দেখবেন সোনারপুরে গির্জার উপর হামলা হলো, এবং একই কাছাকাছি সময় একটা নাবালক বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে আসা হলো, পরে সে উদ্ধার হলো বেসরকারি পার্ক থেকে। এই সব কত ঘটনার সঙ্গেই উগ্র হিন্দুত্ববাদীরা যুক্ত আছেন। একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল হয়তো, সেই সত্য সামনে আসার আশঙ্কাতেই তাকে মেরে ফেলা। প্রভাস মণ্ডল অনেক কিছু বলে দিচ্ছিলেন, অনেক নাম বলে দিচ্ছিলেন, এবং সেটার ভিডিও সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছিল। সেটার জন্য কি কেউ আতঙ্কিত হয়ে পড়েছিল? এটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোপাট করার সহজতম পদ্ধতি, যেটা এরা অনুকরণ করেছে যোগী মডেল থেকে। যোগীর ওখানে এরকম এনকাউন্টার, সাথে বড় বড় ঘটনা অপরাধ, তাদের সাক্ষ্য প্রমাণ যাতে না থাকে মেরে ফেলা অভিযুক্ত। কিন্তু আমরা দেখছি মেইন স্ট্রিম মিডিয়াতে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটাকে খুব উৎসাহ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই যে নির্যাতিতা মেয়েটি, তার পরিবার, তারা বলছেন যে আমরা খুশি, মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা দেখছি তামান্নার মা, তিনি বলছেন যে যদি বিজেপি থাকতো সরকারে এর আগে, তাহলে আমার মেয়েটাকে যারা খুন করেছে তারা অনেক আগে সাজা পেত। তার মানে কোথাও একটা এই যে পাবলিক ডিমান্ড ইনস্ট্যান্ট জাস্টিসের, এটাকে কাজে লাগানো হচ্ছে। এটা হিস্টেরিয়া, পরিকল্পিতভাবে মানুষের মধ্যে যুক্তিহীন বোধকে জাগানো হচ্ছে, মানুষের আদিম প্রবৃত্তিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর এই মিডিয়াগুলো, এরা তো লুটপাটের পক্ষে। এই মিডিয়াগুলো এখন চাইছেন না এই যে হকার উচ্ছেদ, বস্তিবাসী উচ্ছেদ, সেটাকে প্রাণ থেকে ঠেলে দাও। মুখে বলছেন মুখ্যমন্ত্রী যে আমরা পুজো পুজোতে রাখবো না, কিন্তু আমরা বিভিন্ন আদালতে দেখতে পাচ্ছি তারা দাঁত কামড়ে লড়াই করছেন যাতে কিছুতেই এরা বসতে না পারে। সুতরাং আপনাকে সমস্ত বিষয়গুলো কিন্তু একটা গ্রন্থিবদ্ধ করতে হবে। যদি সমস্ত বিষয়কে আপনি পারম্পর্য অনুযায়ী সাজান, তাহলে দেখবেন বিজেপি এখানে একটা চূড়ান্ত দুঃশাসন বর্বরতা প্রতিষ্ঠিত করতে চাইছে। প্রান্তিক মানুষকে হাঁটিয়ে দাও, আর প্রান্তিক মানুষের মনের যে জিঘাংসা সেটাকে জাগিয়ে তোলো, খুন করে দাও, বিচার নেই। হ্যাঁ, মনে হচ্ছে সকলেরই যে এই ধরনের অপরাধ যারা করবে তাদের সঙ্গে সঙ্গে এনকাউন্টারে মেরে দেওয়াটাই হচ্ছে অপরাধ করেছে। প্রমাণ কোথায়? এই তো অপরাধী নয়, এটা সাক্ষী। অপরাধীও হতে পারে, সে অপরাধীও সাক্ষী হয়, হতে পারে না। এক্ষেত্রে এখনো পর্যন্ত তাকে সাক্ষী হিসেবেই ভাবা হচ্ছিল। সে অপরাধীও হতে পারে, কিন্তু সেই দলে থাকতে পারে, কিন্তু সত্যটা আসবে না। বিচারের বাণী নীরবে নিভৃতে কেটে যাবে। একই সঙ্গে একটি ছেলে গণপিটুনিতে মারা গেল। মুখ্যমন্ত্রী বলে দিলেন যিনি মারা গেছেন তিনি নির্দোষ, এবং এর পেছনে কমিউনাল অ্যাঙ্গেল আছে। আমরা গত জমানায় দেখেছি যে যে কোনো অপরাধের ক্ষেত্রে তদন্তের আগেই তৎকালীন মুখ্যমন্ত্রী বলে দিতেন এটা সাজানো ঘটনা, বা ধর্ষিত যিনি হয়েছেন তার স্বামী সিপিআইএম করেন অথচ তার স্বামী মৃত। তো এই ধরনের ঘটনা ঘটতো। এখনো তো একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি। মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে নির্দোষ, এবং এটার পেছনে কমিউনাল অ্যাঙ্গেল। মানে কিসের ভিত্তিতে বলছেন? আমি তো পোস্ট করেছি, আবারও বললাম, আমি জামা পাল্টেছি আর কিছু পাল্টাইনি। ওরা, ওদের একটা পরিষ্কার পরিকল্পনা ছিল দাঙ্গা করার। আমি আপনাকে বলছি, যদি এটা খুব অন্তর তদন্ত হয় দেখবেন কারণটা এখানে, তা নাহলে ওই সময় গির্জার উপর আক্রমণ হয় না। মানে ক্রোনোলজি বুঝতে হবে। দিয়ে ওদের পরিকল্পনা ছিল, এটা ব্যর্থ হয়ে গেছে ওখানকার এলাকার ছেলেদের প্রতিবাদে। সেক্ষেত্রে তরুণেরা হয়তো একটু উত্তেজিত হয়ে অতিরিক্ত করেছেন, একজন মারা গিয়েছেন, অত্যন্ত বেদনার দুঃখের। এই মব কিলিংটা প্রকৃতপক্ষে বিজেপি শাসিত রাষ্ট্র থেকেই পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে। কিন্তু
সেখানে মব লিঞ্চিং আগেও হয়েছে, অনেক কম। অনেক ঘটনা ঘটেছে মব মব লিঞ্চিং। লিঞ্চিং এর ঘটনা দেখবেন এই 15 বছর থেকেই এটা চালু হচ্ছে। না, তার আগেও আমরা দেখেছি, খুব কিন্তু mob lynching বেশিরভাগ দেখেছি। ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশের উপর ভরসা রাখতে পারছে না, এক্ষেত্রেও আইন তাই। নিজের হাতে তুলে এক্ষেত্রেও নিচ্ছে। তাই, এক্ষেত্রেও তাই। কারণ পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ একেবারে উঠেছে। পুলিশের ব্যর্থতায় মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে হয়ে করেছেন এটা, এবং সেটাকেই মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনক ভাবে তিনি কমিউনাল ফিলিং দিচ্ছেন। তার কারণ ওদের পরিকল্পনার মধ্যে এটা ছিল। ঠিক, আপনার কি মনে হয় যে এই এনকাউন্টারের আসল সত্যটা কখনো উদ্ঘাটিত হবে? হবে না, কে উদ্ঘাটন করবে? তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, যে বামফ্রন্ট সরকারের আমলে 1985 সালে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে যেভাবে খুন হতে হয় গার্ডেন বিচ এলাকায় এবং তার দেহরক্ষীকে, সেই ঘটনার যে মূল অভিযুক্ত লালবাজারে তার রহস্যজনক মৃত্যু হয় পুলিশ কাস্টাডিতে, সেটারও রহস্য কিন্তু উন্মোচিত হয়নি। দেখুন, বিনোদ মেহতার মার্ডার নিয়ে আপনি বলছেন, তো সেসব ঘটনাগুলো আমার সামনে জ্বলন্ত আছে। বিনোদ মেহতার মার্ডার, বিনোদ মেহতা একটা পরিচিত ক্রিমিনাল ডেনে সরকারের নির্দেশে রেড করেছিলেন, সেখানে তাকে খুন করা হয় এবং ঘটনাচক্রে অন্যান্য পুলিশ অফিসারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখানে তখনও অপরাধ এখানে এবং সরকার রাজনীতির নেক্সাসের প্রশ্ন আসেনি, অভিযোগ ওঠে, তখনও উঠেছিল। তার সঙ্গে রাজনৈতিক নেক্সাসের কোনো প্রশ্ন আসেনি, কেউ দেখাতে পারেননি। বিনোদ মেহতার স্ত্রী, তিনি বহুদিন বেঁচে ছিলেন, পুলিশে চাকরি করেছেন। কিন্তু সুতরাং অপরাধের মানে এটা ইদ্রিস আলীর পুলিশ হেফাজতে মৃত্যুর কি এর আমরা সঙ্গে অনেকে ইদ্রিস আলী পুলিশের, সেটাও তো একটা পুলিশের ভেতরের একটা অংশ যুক্ত ছিল, যেটা আমরা বারবার বলেছি। এর সঙ্গে রাজনৈতিক নেক্সাস ছিল না, পুলিশ ক্রিমিনাল নেক্সাস ছিল। ঠিকই। সুতরাং এটার পেছনেও যে নেক্সাস রয়েছে, সেই আছে তো। নেক্সাসটারও রহস্য উদ্ঘাটন হবে কিনা এই নিয়ে আমাদের, হবে কারণ না। আমরা জানি যে শুভেন্দু অধিকারীর যিনি ব্যক্তিগত সহকারী ছিলেন চন্দ্রনাথ হ্যাঁ। রথ, তার মৃত্যু সম্পর্কে আমরা কিন্তু কিছুই এখনো পর্যন্ত জানতে পারিনি, কিভাবে তার, কেন, কারা তাকে মারলো, কেন মারলো। সিবিআই তদন্ত করছে যদিও। গণতন্ত্রের মূল কথা হচ্ছে যুক্তিবাদ, প্রশ্ন, প্রশ্নোত্তর, সিদ্ধান্ত। এরা সেটা চান না, এরা চান অন্ধবিশ্বাস। দেখছেন না রাম মন্দিরকে কেন্দ্র করে কি কেলেঙ্কারি হয়েছে? এখনো কিন্তু এরা যারা কেলেঙ্কারি করেছেন তাদের রক্ষার জন্য উচ্চকণ্ঠে কথা বলছেন। কত বড় নির্লজ্জ হতে পারে! কিন্তু এনকাউন্টারটা যদি এখানে স্বাভাবিক হয়ে ওঠে, একটা সমান্তরাল লড়াই করতে হবে, আমি তো বিচার বলছি ব্যবস্থা, তাহলে সেটা লড়াই করতে। এই দেখছেন না, আমি বলছি বলে আমি শুনলাম প্রেস কনফারেন্স করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। যে আপনি একটু বেশি বলছেন। হ্যাঁ, হোক, সত্য কথাটা বলতে হবে নির্ভয়ে। ঠিক, এনকাউন্টারের বিরুদ্ধে কিন্তু আজকে একটা মিছিলও হচ্ছে মানবাধিকার হ্যাঁ। সংগঠনের, ফলে সবাই চুপ করে নেই। না, কিন্তু উত্তরপ্রদেশেও এতে বিরোধিতা হয়েছে। হ্যাঁ, আদালতও এটা নিয়ে প্রশ্ন তুলেছে। তো সুতরাং এনকাউন্টার করে বোধহয় সবকিছু চাপা দেওয়া যাবে এবং না। মারাত্মক গল্প খারাপ করেছেন, যেমন বলা হচ্ছে যেন মনে হচ্ছে ওই ছেলেটার আগে একটা বড় ক্রিমিনাল রেকর্ড ছিল, সেই রকম চিন্তা করতে পারে, বন্দুক চালাতে পারে, সে করেছে। পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে সে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছে। এই গল্পটা বিশ্বাস করা তবে সত্যি খুব শক্ত। হিন্দি সিনেমা দেখে আমরা অভ্যস্ত, তো ভেবেছি এটা হিন্দি সিনেমার গল্প হয়ে চলে যাবে। কিন্তু এটাকে যে সমর্থন করছেন অনেকে, এটা নিয়ে আমাদের একটু সমর্থন করানো হচ্ছে, ম্যানুফ্যাকচারিং কনসার্ন, মিডিয়া এগুলো তৈরি করছে, তার মানে এটা আরো বড় একটা অনেক বড় একটা নেক্সাস।